বাবার বিপদে পড়িয়া দেখো বন্ধু আর বন্ধু থাকবে না। বন্ধুর স্বার্থের খেলাফ কাজ করিয়া দেখো, দেখো বন্ধুই তোমার বড় শত্রু হইয়া গেছে। তুমি কি দেখো না ছেলে বাবাকে হত্যা করিয়া ফেলায়? তুমি কি দেখো না মেয়ে মাকে হত্যা করে? তুমি কি দেখো না দলের বিরুদ্ধে কাজ করার কোন দলের মানুষই তাকে হত্যা করিয়া ফেলায়? বাবারে দুনিয়া কিছু না, दुनिया की सुना हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। তুমি আমি মারা গেলে স্ত্রী ডাক দিয়ে বলবে, ও ছেলে মেয়েরা তোর বাবার মরা লাশের কাছ থেকে যাইস না, তোর বাবার মরা লাশ আমি একা পাহাড়ে দিতে পারবো না। স্ত্রী বলবে, বাড়ির দরজায় দাফন করিও না, ছোট ছোট বাচ্চারা নতুন কবর দেখলে ভয় পাইয়া যাইবে। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা পরিবর্তন হইয়া গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুইস পড়া শুরু করছে। নাকের মধ্যে রুমাল চাপা দিয়া তার কাছে যাইতে হবে। চেহারা দেখলে তোমার ভয় লাগিয়া যাইবে, বাবারে কিছু না। সুম্মা রাদাল্লাহু আসফালা সাফিলিন। যে চেহারা এত সুন্দর দাড়ি কাটিয়া সাজাইছো, যে চেহারার মধ্যে বিভিন্ন সোনো পাউডার লাগাইয়া মানুষকে আকর্ষণ করার জন্য রাস্তায় বের হইছো, যেই হোটেলের মধ্যে লিপস্টিক লাগাইয়া কত মানুষকে নষ্ট করছো রে বাবা। ও আমার মা, কত মানুষকে নষ্ট করছো। এই চেহারা একদিন পরিবর্তন হইয়া যাইবে, নষ্ট হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খোদা না খাস্তা, খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া যদি মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বুঝেন নাই বাংলা? ধরে নেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন তুই বললি কেন, তাহলে আল্লাহ শেখ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, আমার বর্তমান প্রাইম মিনিস্টারের হাতকে মজবুত করার জন্য, জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, খালেদা জিয়াকে ক্ষমতায় নেওয়ার জন্য, এরশাদ সাহেবের আদর্শ বাস্তবায়ন করার জন্য, তাঁর দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ গলা কাটাইয়া দিচ্ছে। আল্লাহ বলবে, তোর সে ভালো কাম আর কেউ করে নাই, সরাসরি জান্নাতে চলিয়া যা। কি আজীব মানুষ। কবে কিয়ামত, কবে আল্লাহ জিজ্ঞাসা করবে। আর আজকে ঈদগাহে বসে বলেন না, বিবেককে ফাঁকি দেওয়া যায় না, বিবেককে ফাঁকি দেওয়া যায় না, এত সহজ না। যে আল্লাহ বলেন তুই এই 1 ঘন্টা কোথায় ব্যয় করছিলি, কিসের জন্য ব্যয় করছিলি? 1 ঘন্টা হায়াত তো আমার দেয়া, তোর বাবার না। তুই ভাবছো একবার শ্বাস উঠাইছো তুই জিন্দা আছে, একবার নামাইছো তুই জিন্দা আছে। যদি শ্বাস উঠানো বন্ধ, নামানো বন্ধ, তুই মরা। 1 ঘন্টা তো অনেক দূরের কথা, ঘন্টা তো অনেক দূর। একবার শ্বাস উঠাইছো জিন্দা, নামাইছো যদি ব্রেক। তুই 1 ঘন্টা কার পিছনে ব্যয় করছো? দিমাগ তো আমি মাওলার দিয়া। এই 1 ঘন্টা কাকে প্রতিষ্ঠিত করার জন্য তুই দিমাগ ব্যয় করছো? ও বাবা, কি জবাব দিবা যুবক? দিমাগ তো আমি মাওলাই দিস। তুই কি দেখোস নাই নর্মাল করছি হাজারো বাচ্চাদেরকে? তুই কি দেখোস নাই হাজারো বাচ্চাদেরকে অন্ধ করছি? তুই কি দেখোস নাই হাজারো সন্তানদেরকে আমি বোবা করেছি? তুই কি দেখোস নাই হাজারো সন্তানদেরকে আমি বিকলাঙ্গ করেছি? আমি তোকে চক্ষু দিছি, নাক দিছি, জবান দিছি, হাত দিছি, দিমাগ দিছি। কাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করছো? হ্যাঁ, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। চিন্তা করো বাবা, ये बरात का जा है तमाशा नहीं,
তামাশার জন্য আসেনি তো দুনিয়া। তামাশা না, রংমহল না, এই যে নাচা কুতা শেষ, ঘরের বান্দা ঘরে চলিয়া যাব, খুব কঠিন। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব মাওলার কাছে দিতে হবে। কেন করছো, কেন করো নাই, কেন মদ খাইছো, কেন জুয়া ধরছো, কেন কাম করছো, কেন গুনার কাজ করছো, কেন গাঁজা সেবন করছো, কেন সুদ খাইছো, কেন ঘুষ খাইছো, কেন নামাজ পড়ো নাই, কেন রোজা রাখো নাই, কেন পর্দা করো নাই, কেন দাড়ি কাটছো, কেন তুই আল্লাহর জমিনে, আমার জমিনে আমার হুকুমত কায়েম করার চেষ্টা করো নাই। খবরদার, মাওলার কাছে হিসাব না দিয়া কদম পারাবার ক্ষমতা কেউ থাকবে না। বাবারে দুনিয়া কিছু না, সব ধোঁকাবাজ, সব নেমো খারাপ। তুমি কি দেখো নাই করোনাকালীন ফেনীর এক ব্যক্তি চিটাং পাম্পের চাকরি করিয়া বহুত কষ্ট করিয়া দোতলা একটা বিল্ডিং করছে। তোমরা সবাই মিডিয়ায় দেখছো, যখনই তার করোনা ধরা পড়ছে, পরিবারের সবাই যাচ্ছে করোনা হইছে, নিচের এক রুমে আটকায় ফেলাইছে। এবার ব্যক্তি স্ত্রীকে ডাক দেয়, পানি দাও। তোমরা মিডিয়ায় দেখছো, আমাকে এক গ্লাস পানি দাও, বহুত তোমার জন্য করছি, জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে, তোমার শাড়ির জন্য, গহনার জন্য সবকিছু করছে। আমাকে এক গ্লাস পানি দাও। বিবি ভয়ে তার কাছে যায় নাই, ছেলেকে ডাক, বাবা তোর জন্য জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি, রৌদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি, তোর বাবা খুবই পিপাসা, গ্লাস পানি দে। ছেলে বাবার কাছে পানি নিয়ে যায় নাই, মেয়েকে ডাক দে, মা কলিজা শুকায় গেছে, এক গ্লাস পানি দে। মেয়েও তার কাছে পানি নিয়ে যায় নাই। পানি পানি করতে করতে পানির পিপাসায় টাকাইতে টাকাইতে কপাল টাকাইতে টাকাইতে মারা গেছে। যখন শুনছে ব্যক্তি মারা গেছে, পরিবার পরিজনের সবাই তালাবদ্ধ করিয়া ঘরের থেকে বের হয়ে গেছে। কাপন তাপনের ব্যবস্থা করে নাই। বাবারে দুনিয়া কিছু না, বাবারে বিপদে পড়িয়া দেখো বন্ধু আর বন্ধু থাকবে না। বন্ধুর স্বার্থের খেলাফ কাজ করিয়া দেখো, দেখো বন্ধুই তোমার বড় শত্রু হয়ে গেছে। তুমি কি দেখো না ছেলে বাবাকে হত্যা করিয়া ফেলায়? তুমি কি দেখো না মেয়ে মাকে হত্যা করে? তুমি কি দেখো না দলের বিরুদ্ধে কাজ করার কোন দলের মানুষই তাকে হত্যা করিয়া ফেলায়? বাবারে দুনিয়া কিছু না, दुनिया की सुना हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। তুমি আমি মারা গেলে স্ত্রী ডাক দিয়ে বলবে, ও ছেলে মেয়েরা তোর বাবার মরা লাশের কাছ থেকে যাইস না, তোর বাবার মরা লাশ আমি একা পাহাড়ে দিতে পারবো না। স্ত্রী বলবে, বাড়ির দরজায় দাফন করিও না, ছোট ছোট বাচ্চারা নতুন কবর দেখলে ভয় পাইয়া যাইবে। উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মোহাব্বত করো, সে মারা যাওয়ার 3 দিন পরে তার চেহারার দিকে তাকাইতে পারবা না। দেখবা শরীর ফুলিয়া গেছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে, শরীর ফাটিয়া ফাটিয়া পুইস পড়া শুরু করছে। নাকের মধ্যে রুমাল চাপা দিয়া তার কাছে যাইতে হবে। চেহারা দেখলে তোমার ভয় লাগিয়া যাইবে। বাবারে কিছু না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে চেহারা এত সুন্দর দাড়ি কাটিয়া সাজাইছো, যে চেহারার মধ্যে বিভিন্ন সোনো পাউডার লাগাইয়া মানুষকে আকর্ষণ করার জন্য রাস্তায় বের হইছো, যেই হোটেলের মধ্যে লিপস্টিক লাগাইয়া কত মানুষকে নষ্ট করছো রে বাবা। ও আমার মা, কত মানুষকে নষ্ট করছো। এই চেহারা একদিন পরিবর্তন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। খোদা না খাস্তা, খোদা
খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করে যদি মাওলার কবরে যাও, ওই কবর কিন্তু আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিন্তু তওবা করিয়া যদি মাওলার কবরে যাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে একটা সত্য ঘটনা নিয়ে আসছে। পাকিস্তানের মধ্যে এক মহিলা মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার কবর ভাঙ্গিয়া গেছে। দেখে কবরের মধ্যে লাশ একেবারে তাজা, লাশের কোনো ক্ষতি হয় নাই। এই লাশ কার? খুঁজতে খুঁজতে তার স্বামীকে পাওয়া গেছে। বলছে এই লাশটা কার? বলে আমার স্ত্রী। এমন কি আমল করছে যে আমলের কারণে মাওলা এত বড় তাকে মর্যাদা দান করছে? মাটিতেও তার লাশ গ্রহণ করে নাই, খায় নাই। আল্লাহ পাক তাকে এত সম্মান করছে। কাপড় নষ্ট হয় নাই, কাপড় সে আল্লাহ ইজ্জত অবস্থায় রাখছে। তখন স্বামী দুই চোখের পানি ফলাইয়া দিয়া স্ত্রীর ঘটনা বয়ান করতে আছে। বলে আমার স্ত্রী খুবই খারাপ ছিল, পতিতা আবৃত্তি করিয়া বেড়াইতো। এরপরে সে তওবা করছে, খালেস তওবা করছে। তওবা করার পর আমি তাকে বিবাহ করলাম। বিবাহ করার পরে এখন স্ত্রী শুধু ইবাদতের মধ্যে মগ্ন আর শুধু চোখের পানি ঝরায়। আমাকে খেদমত করার পরে আমি যখন ঘুমাইয়া যাই, সারা রাত্র নামাজ পড়ে আর মাওলার কাছে দোয়া করে, মাওলা রে তুমি যে আমাকে মাপ নাই করে আমার কি উপায় হবে? আমি তো জীবনটাকে গুনায় গুনায় ধ্বংস করিয়া ফেলাইছি। আমার সে বড় নাফরমান কেউ নাই। মাওলা তুমি কি আমাকে মাফ করবা না? বলে আমার স্ত্রী সারা রাত তাহাজ্জুদ পড়তো, মুনাজাত দরিয়া কান্নাকাটি করতো। আমার ইশার নামাজ পড়তো, আউয়াবিন নামাজ পড়তো, তাশতের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। যতক্ষণ আমার খেদমতের প্রয়োজন খেদমত করতো, বাকি সময় ইবাদত করতো, জিকির আজকার করতো। এমন ভাবে কান্নাকাটি করতো মনে হয় যেন জঙ্গল পর্যন্ত তার সাথে কান্দতে আছে, জানোয়ারগুলি মনে হয় তার সাথে কান্নাকাটি করে। এমন তওবা করার মধ্যে তওবা করছে, আমার মাওলা তার সমস্ত গুনাহ কথা মাফ করিয়া দিয়েছে। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইবুনা জানবে কামাল্লা জানবালা। যদি গুনার থেকে তওবা করার মতো তওবা করতেই পারো, মাপ চাওয়ার মতো মাপ চাইতেই পারো, আমার মাওলা এত মেহেরবান, এত দয়াবান। তুমি যতই গুনাহ করো না কেন আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারবা না। যদি মাওলার কাছে ঝুঁকিয়া মাওলার দিকে ফিরিয়া বলো, মাওলা রে তোমার গোলামকে, তোমার গুনাহগারকে মাপ না করলে উপায় নেই, আমি তওবা করলাম আর গুনার কাজের কাছেও যাব না। বাবারে তওবা করতে দেরি, আমার মাওলার মাপ করতে এক সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবার তওবাকে কবুল করিয়া নাও। আল্লাহ সবার তওবাকে কবুল করিয়া নাও এবং তওবা করার তৌফিক দিয়া দাও আল্লাহ। এ আমার যুবক বাবারা ও আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে। তুমি কি দেখো নাই কত যুবকরা পদ্মা সেতু দেখার জন্য গেছে, কিন্তু দেখিয়া ফিরিয়ে আসতে মানে লাশ হইয়া ফিরিয়ে আসছে রে বাবা। জানি না কার কখন কার সামনে আজরাইল হাজিরা দিয়া বসে। বাবা রে তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আমাদের মুয়াজ্জিন মুসলিমের বড় ভাই একদিন আব্বাজানের দুই পাও জড়াইয়া ধরে কান্দে আর বলে, হুজুর আমাকে দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত জোরে কেন কান্নাকাটি করতে আসো? বলে, হুজুর আমি বিকালবেলা যখন গরুগুলি নিয়ে বাড়ির দিকে রওনা করলাম,
ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে গরুগুলি হাম্বা হাম্বা কইয়া জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। বলে হুজুর আমি যখন কবরের দিকে তাকাইলাম তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে, যদি মাওলা আমাকে মাপ নাই করে ওই কবরের এক সেকেন্ড আজব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে মন বুঝতেই চায় না, মনকে বুঝুরে মন 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। ওরে মান খোদা না কাস্তা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যায় আমার কি উপায় হবে? এইভাবে চিন্তা করিয়া মাওলার কাছে খালেস তওবা করে এবং মাওলার কাছে কান্নাকাটি করো। যদি কান্নাকাটি করিয়া তওবা করিয়া মাওলার কাছে যাইতেই পারো, আমার মাওলাই এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। একবার কেউ যদি জান্নাতের মধ্যে ঢুকে আরাম আর আরাম, মনে যা চায় তাই করতে পারবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর খোদা না কাস্তা গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না, কার কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আর আল্লাহ না করুক তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, আল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমা ইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া। আল্লাহ জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাহান্নামীরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে, চলন্ত আগুনের নদীর মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দাও। আল্লাহ মাফ করিয়া দাও। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার কবরে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম হে মাওলা।
দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধের এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ, আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফালাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফলাইছি, আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও আল্লাহ। আমার যুবক বাবা থেকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবা থেকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ, যত মোমেন মোমিনাত মুজাহিদরা কবরে শুয়া রইছে সবার কবর আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলাদের খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।